তো বন্ধুগণ, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ডক টাইপ কাজ করে এবং কয়েকটি বেসিক টেকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা যারা গত ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই গতকালকার যে ভিডিওটি আছে বা HTML এর পার্ট 1 যেটা আছে সেটা অবশ্যই দেখে নেবেন। আমি একদম একদম ভেঙে ভেঙে সব কিছু বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো চলুন, আজকের বিষয়টি হচ্ছে আমাদের HTML যে হেড ট্যাগটি আছে অর্থাৎ হেড নিয়ে বিস্তারিত আলোচনা করব। হেডের ভিতরে কি কি থাকে এবং কি কি লিখতে হয়। সো চলুন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে হেড ট্যাগ লিখেছি। হেড ট্যাগের ভিতরে আহ, যেগুলো অবশ্যই অবশ্যই লিখতে হয় সেটার একদম অন্যতম একটি হচ্ছে টাইটেল ট্যাগ, অর্থাৎ টাইটেল ট্যাগের একটি শুরু আছে। সো চলুন আমরা টাইটেল ট্যাগটি লিখে নিই। সো আপনারা অলরেডি জানেন যে একটি ট্যাগের মধ্যে দুইটি যে পিয়ার ট্যাগগুলো আছে সেগুলো একটি শুরু আছে এবং শেষও আছে। তো টাইটেল ট্যাগের মধ্যে সেম এরকম। প্রথমে আমি টাইটেল লিখলাম, শুরু করলাম এবং এখানে লিখে তারপর টাইটেলটি শেষ করে দিলাম। একটি ওয়েবসাইট তৈরি করার সময় অবশ্যই আপনার ওয়েবসাইটে একটি টাইটেল থাকবে। সো এখানে হচ্ছে হেডের ভিতরে আমরা টাইটেল লিখব। সো এখন দেখুন একটা জিনিস, দেখুন আমরা সেভ করলাম এটা। এখন দেখুন টাইটেলটা কিভাবে কাজ করে, টাইটেল জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা আমাদের ওয়েবসাইটটি ওপেন করব। সো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে লেখা আছে index.html, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা আছে সেটার টাইটেল হচ্ছে index.html। তো এখন আমরা যদি চাই এখানে আমাদের টাইটেলটা, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের টাইটেলটা থাকবে, তখন আমরা কি করব, এই টাইটেলটা চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি কী করব, এই টাইটেলের ভিতরে এই যে দুইটা ট্যাগ আছে পেয়ার ট্যাগ, অর্থাৎ এইটার শুরু ট্যাগ এবং শেষের ট্যাগের ভিতরে যা লিখব তাই শো করবে। অর্থাৎ আমরা লিখি HTML5 বাংলা টিউটোরিয়াল। এটা লেখার পর অবশ্যই অবশ্যই আপনাদের গত ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলতেছি, আমরা কোডিং শেষে অবশ্যই অবশ্যই আমাদের ফাইলটি অবশ্যই সেভ করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে আমাদের ফাইলটি সেভ করে নিলাম। সো এখন চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আসার পর এখন একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখুন আমার এখানে কিন্তু টাইটেলটি চেঞ্জ হয় নাই, অর্থাৎ চেঞ্জ হয় নাই কারণ হচ্ছে আমাদের কোড করার পর অবশ্যই আমাদের প্লেসটি রিলোড দিতে হবে, অর্থাৎ রিলোড দেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে ক্লিক করব। এখন দেখুন রিলোড হওয়ার পর আমাদের টাইটেলটি চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে HTML5 বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ আমরা আমাদের জীবনের যে ফার্স্ট কোডটি আছে, অর্থাৎ ফার্স্ট কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের টাইটেলটি চেঞ্জ করতে পারলাম। আজ থেকে আপনি ধরে নিতে পারবেন আপনি একজন বিগিনার্স লেভেলের ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার। আপনি নিজেকে এটা বলতে পারবেন যে আমি আমার জীবনে একদম ফার্স্ট যে কোড আছে কোডের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের টাইটেলটি শো করাইতে পারলাম। তো বন্ধুগণ, টাইটেলের পর যে ট্যাগটি অবশ্যই অবশ্যই লিখতে হয় হেড ট্যাগের ভিতরে সেটি হচ্ছে মেটা ট্যাগ। সো আমরা এখন মেটা ট্যাগের কাজগুলো দেখব। মেটা ট্যাগের অনেকগুলো কাজ আছে। সো আমি সবগুলো দেখাবো না, একদম যেগুলো অবশ্যই অবশ্যই লিখতে হয় বা একটা ওয়েবসাইটে অবশ্যই থাকতে হয় সেগুলোই আমি দেখাবো। তো চলুন আমরা দেখে নিই। তো লেখার আগে একটা কথা অবশ্যই বলে নিই যে মেটা হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এতক্ষণ আমরা যেই ট্যাগগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে পেয়ার ট্যাগ, অর্থাৎ যেই ট্যাগের একটি শুরু আছে এবং ক্লোজিং ট্যাগও আছে, কিন্তু মেটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ এটা একটা সিঙ্গেল ট্যাগ। মেটা ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। সো খুব সহজ, প্রথমে লেফট অ্যাঙ্গেল, তারপর মেটা লিখবেন, তারপর স্ল্যাশ দিবেন, তারপর মেটা ট্যাগটি ক্লোজ করে দিবেন। সো এখন যেটা করতে হবে, মেটা ট্যাগের আগেই বলেছিলাম মেটা ট্যাগের কয়েকটি ব্যবহার আছে। সো আমি একটি একটি করে তিনটি ব্যবহার দেখাবো। সো প্রথমে যেটি হচ্ছে মেটা ট্যাগ চার সেট ইকুয়াল, চার সেট লিখে তারপর আপনার আগে দেখুন আমি কি লিখতেছি, পরে আমি বিষয়টা বোঝাচ্ছি। চার সেট লিখবেন, তারপর সমান চিহ্ন দিবেন যেটাকে ইকুয়াল বলে, তারপর ডাবল কোটেশন, তারপর ডাবল কোটেশনের ভিতরে লিখবেন UTF, তারপর হাইপার, তারপর 8। অর্থাৎ এখানে দেখুন আমি কি করলাম, আমি এখানে লিখলাম মেটা ট্যাগ, লিখলাম মেটা ট্যাগ একটি সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের ভিতরে আমি কি লিখলাম, সিঙ্গেল ট্যাগের ভিতরে আমি লিখলাম UTF, তারপর
যেটাকে বলি আমরা হাইপার, তারপর 8 এটা লিখলাম। এটা লিখার মেইন কারণ হচ্ছে 4 সেট অর্থাৎ ক্যারেক্টার সেট। 4 সেটের পূর্ণরূপ হচ্ছে ক্যারেক্টার সেট, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ফন্ট ইউজ করেন, যেমন ধরুন একটা বাংলা ফন্ট ইউজ করলেন বা একটা স্টাইলিং ফন্ট ইউজ করলেন, সেটা অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইটে সাপোর্ট করে না বা বিভিন্ন কারণে আপনার ওয়েবসাইটের মধ্যে সাপোর্ট করে না। এই কাজগুলো করানোর জন্য আসলে মেটা ট্যাগের এই ব্যবহারটা, এই ট্যাগটা ব্যবহার, অর্থাৎ 4 সেট ইকুয়াল লিখে আপনারা কি দিবেন, ইউটিএফ অর্থাৎ টাইপ ফন্ট, টিএফ এর পুনরায় হচ্ছে টাইপ ফন্ট, ইউটিএফ লিখে তারপর হাইপার দিয়ে 8 দিয়ে দিবেন। অর্থাৎ যাই হোক, মেটা ট্যাগের এই ব্যবহারটা আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। সো এখন চলুন মেটা ট্যাগের আরেকটি ব্যবহার দেখবো, সেটা হচ্ছে আপনারা সেম নিয়মে আরেকটি মেটা ট্যাগ নেবেন, মেটা, তারপর মেটাকে ক্লোজ করে দিবেন। এই মেটা ট্যাগটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি নেম দিবেন, তারপর সমান চিহ্ন দিবেন, তারপর ডাবল কোটেশন, তারপর আরেকটা জিনিস নেবেন, সেটা হচ্ছে কন্টেন্ট নামে একটা জিনিস নেবেন, সেটার ভিতরে চলুন নেমের ভিতরে আমরা যেটা দিব সেটা হচ্ছে বিআই নেমের ভিতরে আমরা যেটা দিব সেটা হচ্ছে বিআইইডব্লিউ বিউ, তারপর পিওআরটি পট। অর্থাৎ মেটা ট্যাগের এই ট্যাগের ভিতরে যেটা দিতে হবে আপনাকে সেটা হচ্ছে প্রথমে আপনি নেম নেবেন, নেম নেওয়ার পর একটা সমান চিহ্ন দিবেন, তারপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে বিউ পট লিখে দিবেন। তারপর কন্টেন্টের ভিতরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে WIDGH উইথ হাইপার ডিভাইস হাইপার উইথ, তারপর একটি কমা দিবেন, তারপর আপনারা লিখবেন ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1.0। সো আপনারা হয়তো অনেকটা ঘাবড়ে গেছেন যে এত লম্বা একটা কোড দেখে, ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এই জিনিসটা শুধু মুখস্থ রাখলেই হবে। শুধু এই জিনিসটার কাজ হচ্ছে আপনারা যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন তখন সেই ওয়েবসাইটটার ভিজিটর অনেকেই আছে যারা মোবাইল থেকে ভিজিট করবে। সো এই মেটা ট্যাগের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা যেন মোবাইলের মধ্যে সুন্দর করে দেখানো যায় বা রেসপন্সিভ আকারে দেখানোর জন্য আপনার এই ট্যাগটার ব্যবহার। অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল থেকে যারা ভিজিট করে রেসপন্সিভ করা না থাকলে সেটাকে এলোমেলো হয়ে যায়। সো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমরা মেটা ট্যাগের এই ব্যবহারটা, প্রথমে কী করবেন আপনারা নেম দিবেন, তারপর ভিউ পোর্ট দিবেন, তারপর কন্টেন্ট লিখবেন, তারপর সমান দিয়ে উইথ ডিভাইস উইথ অর্থাৎ ইনিশিয়াল স্কেল 1.0, এই জিনিসটা আপনারা মুখস্থ করে নেবেন। সো আশা করি মেটা ট্যাগের এই ব্যবহারটা বুঝতে পেরেছেন। সো এখন যদি আমরা সেভ দিয়ে আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, রিলোড দিই, দেখুন এখানে কিছু দেখাবে না। অর্থাৎ কেন দেখাবে না? কারণ এটা হচ্ছে হেডের ভিতরে লিখেছি আমরা। হেডের ভিতরে শুধু টাইটেলটাই শো করে, যেটা আমরা অবশ্যই অলরেডি দেখতে পেরেছি আমরা HTML5 বাংলা টিউটোরিয়ালে। সো আপনার যদি বডির মধ্যে কিছু লিখেন তখন কিছু দেখাবে। সো যাই হোক, বডির দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা দেখি আমরা বডির মধ্যে কিছু একটা লিখি, ধরুন এইচ লিখলাম। দেখুন এইচ লেখার পর দেখুন রিলোড দেওয়ার পর দেখুন আমাদের ওয়েবসাইটের মধ্যে এইচটা লেখা আসছে। সো বডিতে আসলে এইভাবে লেখা উচিত না, এটা ট্যাগের ভিতরে লিখতে হয়। যাই হোক, ওইদিকে আমি আর যাচ্ছি না। বডি নিয়ে পরে একটি টিউটোরিয়াল থাকবে আমার চ্যানেলে, পরবর্তী টিউটোরিয়ালে আমি অবশ্যই বোঝাবো সব কিছু। সো যেহেতু আমরা হেড ট্যাগ নিয়ে আলোচনা করতে, হেড ট্যাগেই চলে যাই। সো হেড ট্যাগের ভিতরে আমরা প্রথমে কি লিখলাম, টাইটেল লিখলাম, তারপর মেটার একটি ট্যাগ লিখলাম, তারপর মেটার আরেকটি ট্যাগ লিখলাম যেটার ব্যবহারও আমরা দেখলাম। এখন আমরা মেটার আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেটা লিখবেন, তারপর নেম দিবেন, তারপর ডাবল কোটেশন, তারপর আবার কন্টেন্ট দিবেন, সেম নিয়ম, কন্টেন্ট দিয়ে ডাবল কোটেশন, তারপর মেটা ট্যাগটি ক্লোজ করে দিবেন।
যাই হোক, এখন যেটা করব আমরা, আমাদের যে ওয়েবসাইটটা আছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা তো অবশ্যই একটা বিষয়ের উপর তৈরি করবেন। যেমন ধরেন আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি, ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটার কিওয়ার্ড হিসাবে সেটার একটা ওয়েবসাইট তৈরি করলাম, এটা কয়েকটা কিওয়ার্ড দিলাম, HTML, CSS, তারপর জাভা, SCRIPT, জাভাস্ক্রিপ্ট। এগুলো দেওয়ার কারণ হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন যেটার মধ্যে HTML এর, CSS এর এবং জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালগুলো থাকলে, বা জাভাস্ক্রিপ্টের যে HTML এর যে বইগুলো আছে বা পিডিএফগুলো আছে, সেগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবে। সেটা একজন ভিজিটর বা একজন ভিজিটর কীভাবে খুঁজে পাবে, সেটার জন্য আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলেন, ব্রাউজারকে বলে দিলেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের কিওয়ার্ড, যাতে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা সবার টপে থাকে, বা অনেক সময় দেখা যায় এই কিওয়ার্ডের কারণেই আপনার ওয়েবসাইটটা সবার আগে চলে আসে। বা এটা সিও, যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিও, আপনারা অবশ্যই নাম শুনেছেন। এটা সিওর ক্ষেত্রে এই জিনিসটা অনেক ভালো কাজ করে, আমি অনেক ফলাফল পেয়েছি এটার জন্য। সো আশা করি আপনারা বুঝতে পারছেন মেটা ট্যাগের এই কাজটা। প্রথমে নেম লিখবেন, তারপর কিওয়ার্ড লিখবেন, যেহেতু আমরা এগুলো কিওয়ার্ড দিয়েছি। সো তারপর কন্টেন্টের ভিতরে আপনার যে ওয়েবসাইটটা যে টাইপের আছে, সেই টাইপের কয়েকটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন। সো আমি যেভাবে লিখেছি এভাবেই যে লিখতে হবে আপনাদের, এমন কোনো কথা না। আপনারা এখানে কিওয়ার্ড লিখে এখানে অন্য আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। সো এটা সেভ করার পর কিন্তু ওয়েবসাইটে কিন্তু শো করবে না, আপনাদের আগেই বলেছি। ওয়েবসাইটের বডিতে কিছু না লিখলে, এই যে দেখুন বডির ভিতরে কিছু না লিখলে আমাদের ওয়েবসাইটে কিছু শো করবে না। সো তারপর যেটা হচ্ছে, আমাদের হেড ট্যাগের ভিতরে পরবর্তীতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে লিঙ্ক বলে একটা ট্যাগ আছে, সেটা অবশ্য সিঙ্গেল ট্যাগ। সো লিঙ্ক লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি রেফ দিবেন, HREF রেফ, প্রথমে আপনি এটা দিবেন, তারপর ডাবল কোটেশনের ভিতরে। এখন দেখুন, এটার কাজ হচ্ছে আপনার, ধরেন আপনি CSS এর দিকে তো আমি যাচ্ছি না, এখন আমরা যেহেতু HTML শিখতেছি তাই CSS এর দিকে যাচ্ছি না। যখন আপনি এক্সটার্নাল CSS ইউজ করবেন, তখন আপনার এক্সটার্নাল একটা CSS এর আলাদা একটা ফাইল থাকবে। যেমন ধরুন এই যে এখন আমার একটা HTML এর ফাইল আছে, তেমনই সেম নিয়মে আমাদের আরেকটা আলাদা একটা CSS এর ফাইল থাকবে, যেটাকে লিঙ্ক করানোর জন্য এই লিঙ্কের কাজটা ব্যবহার করা হবে। অর্থাৎ ধরেন আমি এখানে একটা CSS এর ফাইল লিখলাম, এখানে আমি একটা CSS এর ফাইল তৈরি করলাম, সেই ফাইলটাকে ধরেন আমি লিঙ্ক করাবো এটার সাথে। সো লিঙ্ক করানোর জন্য ধরেন আমি style.css লিখে একটা ফাইল তৈরি করলাম। সেটাকে আমি লিঙ্ক করার জন্য কি করতে হবে, হেড ট্যাগের ভিতরে লিঙ্ক দিয়ে তারপর রেফ দিয়ে এভাবে লিখতে হবে আর কি। যাই হোক, লিঙ্কের কাজটা জানলাম। সো আর যেটা থাকে সেটা হচ্ছে, আমাদের হেড ট্যাগের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT। স্ক্রিপ্ট ট্যাগ কিন্তু একটা পেয়ার ট্যাগ, অর্থাৎ এটা শেষও আছে এবং শুরুও আছে। CRIPT স্ক্রিপ্ট ট্যাগ শেষ হলো। এখন দেখুন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি থাকে, আপনারা অবশ্যই জাভাস্ক্রিপ্টের নাম শুনেছেন বা jQuery নাম শুনেছেন। সো আপনারা যদি jQuery বা জাভাস্ক্রিপ্ট লিখতে চান আপনাদের ওয়েবসাইটে বা অ্যাড করতে চান, তখন কি করবেন, হেড ট্যাগের ভিতরে যে স্ক্রিপ্ট ট্যাগ আছে সেটার ভিতরে আপনারা অবশ্যই জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সো যাই হোক, আজকের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা হেড ট্যাগের ব্যবহার বুঝতে পেরেছেন। আমি একদম বিগিনার্স থেকে একদম ভেঙে সব কিছু বলে দিচ্ছি। আমার টিউটোরিয়ালটা আমি আগেই বলেছি, এটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, একদম বিগিনার্স থেকে অ্যাডভান্স। আপনারা অবশ্যই যদি ওয়েবসাইট সম্পর্কে কিছু একদম শূন্য ধারণা থাকে, তারপর আপনারা আমার টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি অনেক কিছু শিখেছেন। সো দেখতে পেলেন আজকে হেড ট্যাগের ভিতরে অনেকগুলা ইউজ করলাম ট্যাগ। সব মেটা ট্যাগের আরও অনেক ব্যবহার আছে, সেগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আমি আর এদিকে লম্বা করতেছি না এটা। সো আমার জানা মতে এই তিনটাই বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মেটা ট্যাগের মধ্যে এই তিনটাই বেশি ইউজ হয়, এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ।
সো যাই হোক, হেড ট্যাগ নিয়ে আমি আলোচনা করলাম। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব বডির ভিতরে কিছু লিখবো বা বডি ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি হেড ট্যাগের বিষয়ে আজকে অনেকটা ধারণা পেয়েছেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।